কাসেম বাবা আছে না? এখন নাই, আজ জীবদ্দশায় নাই, পর্দায় চলে গেছে। তাহলে এখন মুর্শিদ বাবু কোথায়? সূরা রহমান বাইনহুমা বারযাখুল জ্ঞান, সূরা রহমান বাইনহুমা বারযাখুল জ্ঞান, ওইখানে মুর্শিদ আছে। আরে হলো আমাদিনের নবী আয়া রে বা কর্ম করে আয়রা চলে মনে দিন আমার কবে হবে গো দয়াল হাবিবুল্লাহ কামলিওয়ালা আয়া রে এইবার সাহাবীকে কয় আয়রা চলে মনে দিন আমার কবে হবে গো শোনো শোনো উম্মত আমার, আয়া রে ওই আমি তোমাদের জানাই রাসূলে মনে দিন আমার কবে হবে গো আবু বকর হুজুরে আলা উমর উসমান আমার কাছে যে জিবরাইল এসেছিলেন, রাসূল বলছে আমার কাছে যে জিবরাইল এসেছিলেন তোমরা দেখতে পেয়েছো? না না। আমার সঙ্গে জিবরাইলের কথাবার্তা হলো, তোমরা শুনতে পেয়েছো? না কি গো বাপজিরা, কথা শুনলে হবে, বুঝতে হবে না? রসুলের চোখ আছে, সাহাবীদের চোখ আছে, রসুলের কান আছে, সাহাবীদের কান আছে। তাই জিবরাইলকে রসুল দেখলো, সাহাবীরা দেখলো না। জিবরাইলের কথা রসুল শুনলো, সাহাবীরা শুনলো না। বলিয়া জানাই একে বলে তরিকত, শরীয়তের পরের ধাপ। মনে দিন আমার কবে হবে গো দয়াল আমার শোনো 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 তোমরা, আয়া রে ওই আমি কিছু বলি। তাহলে ফাতেমা জোহরা বিবির 3 সন্তান, নবীর বেটি ফাতেমা বিবির 3 ছেলে, একটা হযরত হাসান, একটা হযরত হোসেন আর একটা হযরত মুহসিন। হ্যাঁ দুটো প্রচার আছে, একটা প্রচার নাই। ফাতেমা জোহরা বিবির 3 ছেলে, হযরত হাসান, হযরত হোসেন, হযরত মুহসিন। একটা জোহরে শহীদ হয়েছে, একটা কারবালায়। আয়রা চলে মনে দিন আমার দয়াল আমার এবার শোনেন সেই হাসান আর হযরত হোসেন কিভাবে এই দুনিয়া ত্যাগ করলো, কিভাবে চক্রান্ত করে মাবিয়ার ছেলে জিদ জোহর খাইয়েছিল। এই বিষয়, এই পাঞ্জাতনের উপরে আমাদের বিষয় রইল। কবে হবে গো দয়াল আমার পরে হলো দয়াল নবী বসে বসে কাঁদছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন হুজুর আজ কেন এমন করে কাঁদছেন, আপনার কি হয়েছে? আয়রা চলে মনে দিন আমার কবে হবে গো দয়াল আমার বললে ভাই রাসূলুল্লাহ বলছে আবু বকর উমর উসমান এই মাত্র জিবরাইল এসে আমার কানে একটা দুঃসংবাদ দিয়ে গেল। কি বললে জানো? হুজুর এই মদিনার বুকে একটি ছেলে পয়দা হবে, এই মক্কা মদিনার বুকে একটি ছেলে পয়দা হবে। সেই ছেলে হাসানকে জহর খাইয়ে মারবে, হোসেনকে মারবে কারবালায়। হ্যাঁ বলে হুজুর সেই ছেলেটা এখনো জন্ম নেয় নাই, এখনো পয়দা হয় নাই। বলে এখনো পয়দা হয় নাই। সেই ছেলে যে আব্বা হবে, সেই ছেলেটার যে পিতা হবে, সে এখনো বিয়েই করে নাই। চলে মনে দিন আমার কবে হবে গো এরপর সেই মানুষটা বিয়ে করবে, তার ঘরে একটি বিবি আসবে, সেই বিবির খাটে সে একবার বসবে, তার ঔরসে একটি লড়কা পয়দা হবে। সেই ছেলে জগৎ বিখ্যাত হাসানকে জহর খাওয়াবে, হোসেনকে কারবালাতে কুরবানি দিবে। আয়রা চলে মনে দিন আমার কবে হবে গো সাহাবীরা বলছে হুজুর সেই লোকটিকে, সেই জলা জহর ছেলেটা যে জন্ম দেবে, হাসানকে হোসেনকে মারবে, সেই ছেলেটির আব্বা কে হবে? বলে ওটা বলবো না, ওটা বলা বোঝাবে না। এই মেহফিলে বসে আছে। সাহাবীরা বলছে শুনবো, আপনাকে বলতেই হবে। মনে দিন আমার কবে হবে গো দয়াল আমার সেই তারিখে কামলিওয়ালা আয়া রে ওই আল্লাহ রাসূলুল্লাহ রাসূলে মনে দিন আমার কবে হবে গো দয়াল আমার শুনবে
সেই ছেলেটার আব্বা কে হবে? বলুন হুজুর। সে এখনো বিয়ে করে নাই। সোনামো নদিয়া আমার ডান ধারে বসে আছে। এ দেখো হযরত মাপিয়া। রাসূল এমন দিন আমার কবে হবে গো? আমার একজন বন্ধু, আমার একজন ইয়ার হযরত মাপিয়া। এই মাপিয়া বিয়ে করবে, ওর সেই ছেলেটা হবে, ওই হাসানকে জহর খাওয়াবে। এমন দিন আমার কবে হবে গো? দয়াল আমার বড় হলো। মাপিয়া বসেছিল, রসুলের মুখে শুনলে আমি সেই জলাজহ ছেলেটার আব্বা হব। তখনও কিন্তু মাপিয়া বিয়ে করেন নাই। করেন নাই? রসুলের পায়ে ধরে কসম খেললো, রসুলের পায়ে ধরে কসম খেলো বিয়ে আমি করবই না। রাসূল এমন আল্লাহর হাবিব, আল্লাহর পেয়ারা নবী, আমি বিয়ে করলে তো বাচ্চা হবে, আর হাসানকে বিষ খাওয়াবে, হোসেনকে কারবালায় জবাই করবে, আমি বিয়েই করব না। দেখি আল্লাহ কি করে সেই ছেলে পাঠাই। কবে হবে গো? আমার কি গো, আমি যাকে মা বলি আমার বেটার কে হয়? দাদি। আমার বাপের ঘরণী বিবি, আমার বাপের যিনি বিবি আমার মা, আমার ছেলের দাদি। ফাতেমা আমার কে হয়? মা। আমার বেটার মা, আমার বাপের মা, আল্লাহর মা, জগজ্জননী, যার কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাকে সৃষ্টি করে মা বলেছে, সে জগতের মা। আয় রাসূল এমন দিন আমার কবে হবে গো? দয়াল আমার বাপের সেবা করলে জান্নাত পাবে, বাপের পায়রাবি করলে জান্নাত পাবে, আর মায়ের পায়রাবি করলে তুমি আল্লাহ দেখবে। এমন দিন আমার আচ্ছা, জান্নাত নিয়ে দরকার না জান্নাত বালাকে দরকার? জান্নাত वाला 1 লক্ষ টাকা খরচা করে, কোটি টাকা খরচা করে বাসর সাজাইলাম, কোটি কোটি টাকা খরচা করে বাসর সাজাইলাম, বাসরে গিয়ে দেখছি বিপি নাই, রাসূল এমন আরাম হবে? না। তা জান্নাত নিয়ে তুমি কি করবে? জান্নাতে শয়তান যায়। আয় এমন দিন আমার এ, আদম নামাজ পড়েছিল, আদম নামাজ পড়েছিল, না। সৃষ্টি করলো, তৈয়ার করলো, জান্নাতে ভরে দিল, যাও তুমি জান্নাতে থাকো। নামাজের বিনিময়ে না, রোজার বিনিময়ে না, কলমার বিনিময়ে না, জাকাতের বিনিময়ে না, হজের বিনিময়ে কিছু করতে হয়েছিল আদমকে? সৃষ্টি করে তৈরি করে জান্নাতে ভরে দিলে। থাকতে পারলে? আদম জান্নাতে থাকতে পারলে? সেই জান্নাতের লোভে নামাজ পড়তে লাগলে। আয় রাসূল এমন দিন আমার কবে হবে গো? দয়াল আমার মাবিয়া বিয়ে করবে না? না। কেন ভাই, কেন বিয়ে করবে না? বলছে হুজুর সেই ছেলেটা হবে, বিয়ে করলে সেই বাচ্চাটা হবে, হাসানকে জহর খাওয়াবে, হোসেনকে কারবালায় জবাই করবে, আমার জীবন জৈবন পুড়ে যাবে, ছাই হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, বিয়ে আমি করবো না। ইয়া হাবিবুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া কামলিওয়ালা, আমাকে বিয়ে করতে বলেন না। রাসূল বলছে মাবিয়া তুমি আল্লাহর সঙ্গে তর্ক করছো, আল্লাহর ইচ্ছা আমি সেই ছেলে পাঠাবো, আর তুমি বলছো আসতে দিব নাই। রাসূল এমন দিন আমার কবে হবে গো? দয়াল আমার বড় হলো। আল্লাহর ইচ্ছা সেই ছেলে পাঠিয়ে আমি এই কাজটা করব, আর তুমি মাপিয়া আল্লাহর সঙ্গে জেদ করছো সেই ছেলে আমি দুনিয়াতে আসতে দেবো না। ফিরাউনের সঙ্গে তোমার তফাৎ নাই, সাদ্দাতের সঙ্গে তোমার তফাৎ নাই, নমরুদের সঙ্গে তোমার তফাৎ নাই। এই, ওই কথা তো সাদ্দাত বলেছিল আমি আল্লাহ, ওই কথা তো নমরুদ বলেছিল আমি আল্লাহ, ওই কথা তো ফিরাউন বলেছিল আমি খোদা। তুমি তো সেই জেদ ধরেছো, আমি আল্লাহকে থামাবো, আমি আল্লাহর কলম রদ করে দেবো, বিয়ে করব না। আয় রাসূল এমন দিন আমার এ, বিয়ে না করলে বাচ্চা হয় না? না। এ মাবিয়া, বিয়ে না করলে বাচ্চা হয় না? তুমি কোরআন পড়ো নাই? তুমি কোরআন জানো না? বলো, বিয়ে না করলে যদি বাচ্চা না হয় তাহলে মরিয়মের বেটা ঈসা তার বাপ কে বা?
রাসূল এমন দিন আমার কবে হবে গো দয়াল আমার পরে হলো গাম বলো ঈশা নবীর আব্বাকে বা আয়ারে তাকে কে জন্ম দেয়? রাসূল এমন দিন আমার কবে হবে গো মাবিয়া ঈশা রুহুল্লাহর আব্বা ছিল 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 না তার মা ছিল কি নাম? মরিয়ম পারেসা। বিনা বাপে বাচ্চা প্রসব করলো মা মরিয়ম, বিনা স্বামীতে বাচ্চা প্রসব করলো সে তো ঈসা নবী। আয় রাসূল এমন দিন আমার কবে হবে মা বাপ ছাড়া বাচ্চা হয় আল্লাহ পারে। আল্লাহ বলছে মেয়েরা তোমরাও দাবি করো না, ছেলেরা তোমরাও দাবি করো না, আমি কুদরত কামেলা, আমার দ্বারা সবই সম্ভব সম্ভব বলিয়া জানাই। ওই দেখো আদম সফিউল্লাহ ওরে মা বাপ নাই। রাসূল এমন দিন আমার কবে হবে গো তবে মারামারি ছিল, মারামারি আছে, মারামারি থাকবে। আদমের দুই বেটা হাবিল কাবিল ভাই ভাইকে মেরে দেয়, তাই নাই? কিসের লোভে? বিপির লোভে। কালো মেয়েটার সঙ্গে বিয়ে হয়েছে এক ভাইয়ের, আর সাদা মেয়েটার বিয়ে হয়েছে একটা ভাইয়ের সঙ্গে। এই সাদা মেয়ে বিয়ে করতে সবাই চায়। দিন আমার কবে হবে গো পরে হলো গাম কিছু কথা বলতে সুযোগ দেন ভাই, কিছু কিছু বলছেন, এটাই সুযোগ দেন আমায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে শ্রোতা ভাই, মায়েরা আমার, মারামারি ছিল, মারামারি আছে, মারামারি থাকবে। প্রথম নবী, প্রথম আদি পিতা আদম সফিউল্লাহ, সেই নবীর বেটারা মারামারি করে। দয়াল আমার পরে হলো গাম মাবিয়া তুমি আমার পায়ে হাত দিয়ে কসম করেছো বিয়ে করব না, আবার পায়ে হাত দিয়ে কসম তুলে নাও। পায়ে হাত দিয়ে কসম করেছো, আবার পায়ে হাত দাও দিয়ে কসম তুলে নাও। পায়ে হাত দিয়ে কসম করা হয়, আবার পায়ে হাত দিয়ে কসম তুলে নেওয়া হয়। তুমি রক্ষা করতে পারবে না, সেই বাচ্চা পয়দা হবে। মাবিয়া বলছে আল্লাহর কাজ আল্লাহ করবে, আমি মাবিয়া আমার কাজ আমি করব। তাহলে যা ভালো বোঝো করো। কি গো নবী মানা হলো? নবী বলছে বিয়ে করো, মাবিয়া বলছে বিয়ে করব না, একে নবী মানা বলে। আয় রাসূল এমন দিন আমার এই গ্রামটা কি নাম বাবাজি? বড়ালি। এখানে যে কোরআন, বীরভূমে সেই কোরআন, নদিয়াতে সেই কোরআন। কোরআন তো একটা, কোরআন দুটো নয়। তাহলে কোরআন শরীফ একটা, রসুল একটা, আল্লাহ একটা। আমার জ্ঞানী বাপ যারা আছেন, মহৎ ব্যক্তি যারা আছেন, উত্তর দেন। তাহলে পথ কয়টা হওয়া উচিত? আল্লাহ একজন, রসুল একজন, কোরআন শরীফ একটা। তাহলে পথ কয়টা হবে? একটা হবে। হয়েছে? একটা পথ হয়েছে। কারা হতে দেয় নাই? এর জন্য দায়ী কারা? মৌলবীরা। এর জন্য দায়ী তো মৌলবীরা। আয় রাসূল এমন দিন আমার এক গ্রামে মৌলবীর সঙ্গে আর এক গ্রামে মৌলবীর মিল নাই। আয় রাসূল এমন দিন আমার কবে হবে গো দয়াল আমার পরে হলো গাম আলিফ লাম জালিকাল কিতাব, আলিফ লাম মিম জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকি। আয় রাসূল এমন দিন আমার কবে হবে গো আমি বীরভূম থেকে এসেছি আজকে 24 পরগনা। আমাকে তো পিয়াস লেগেছে, পিয়াস। আমি বীরভূম থেকে পানি নিয়ে এসেছি, না এখানে পানি খাচ্ছি। আমার খিদে লেগেছে, আমি বীরভূম থেকে ভাত নিয়ে এসেছি, না এইখানেই ভাত খাচ্ছি। বাহ। খিদে কমছে। কমছে তাহলে পানি 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 বললে পিয়াস থামবে? থামবে না আগুন 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 বললে মুখ গরম হবে? হবে না রসগোল্লা রসগোল্লা মুখ মিষ্টি হবে?